তাহলে কি করব? বলে সব জানালা দরজা সব বন্ধ করে দিতে হয়। শেষকালে আবার কি আগুন টাগুন লাগাবে নাকি? ঠিক 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 আছে, ঠিক আছে, মোমবাতি আনা হলো। বাবা এবার বলে ওটা জ্বালাতে হবে, মোমবাতিটা জ্বালাতে হবে। মহারাজ আপনি জ্বালান। তো মোমবাতি জ্বালানো হলো। তো বলে বাপ উত্তরটা কি হবে? বলে ওখান থেকে উত্তর হচ্ছে। যখন দুধের গ্লাস আপনাকে উত্তর দিয়ে দিল, তেমনি এই মোমবাতি আপনাকে আপনার উত্তর দিচ্ছে। বলে কিভাবে? বলে আপনি বলুন তো আলোটা কোন দিকে পড়েছে? জানলা দরজা সব বন্ধ করা আছে, মোমবাতি মাঝখানে জ্বলছে। এবার আপনি বলুন তো মোমবাতির আলোটা কোন দিকে যাচ্ছে? আর আপনার উত্তর হবে সেই দিকেই ভগবান তাকাচ্ছে। এর পেটে তো ভালো জিনিস আছে। ওই বাবরে এর আলো তো দেখছি সমানভাবে চার দিকেই ছড়িয়ে পড়ছে। উত্তর কি আর মুখে বলবো মহারাজ? বলে তার মানে কি তুমি বলতে চাও? হ্যাঁ ওইটাই বলতে চাই। তার দৃষ্টি সকল দিকে এমনকি সমানভাবে। হ্যাঁ, কোন উঁচু জাত নিচু জাত, পাপী তাপী, পুণ্যবান ভাগ্যবান এরকম না, সমানভাবে। এই মোমবাতি যেমন সমানভাবে আলো দান করছে, বিশ্বপিতা তেমনি সবাইকে সমান দৃষ্টিতে দেখে। কোন দিকে তাকায়, কার দিকে তাকায় এটা না, তিনি সবার দিকে তাকিয়ে। দিনের বেলা সূর্য ওঠে, এই সূর্যের আলো কাকে দেয় না? পাপী কেউ দেয়, তাপী কেউ দেয়, নিচ কেউ দেয়, উঁচু কেউ দেয়। সব জায়গায় সমানভাবে তার আলো পড়ে। দৃষ্টি, এই চন্দ্রমা আর সূর্য এই দুটি হলো ভগবানের চোখ, নয়ন, দৃষ্টি। তা সেই দৃষ্টি সমানভাবে পৃথিবী। ঠিক ভগবানের দৃষ্টি সবাইকে তিনি সমান রূপে দেখেন। বলে তাহলে মানুষের এত ভেদ কেন? মানুষ নিজেই ভেদ হয়ে গেছে তার কর্মের দ্বারা। মানুষ তার কর্মের দ্বারা সুখী, কর্মের দ্বারা দুঃখী। যুক্তি আছে। তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে আমি অত্যন্ত প্রসন্ন। তোমার মতো একজন লেখাপড়া নাই, তার মুখ দিয়ে এত গম্ভীর তত্ত্ব আমি অভিভূত। আমার শেষ প্রশ্নের উত্তর দিলে আমি খুবই প্রসন্ন হব। বলো, আমার শেষ প্রশ্ন হলো এটাই, ভগবান কি করতে পারেন? বলে মহারাজ এবার টেবিলটা সরাতে হবে, মোমবাতি গুছিয়ে নেন, টেবিল সরিয়ে নেন, আর লোক পাঠিয়ে আমার মনিবকে একটু ডেকে পাঠান। মানে মন্ত্রী মশাই, আমার যে মালিক মশাই, ওনাকে একটু ডেকে দিতে হবে। মহারাজ বলে কে আছি, যা তো মন্ত্রীকে ডেকে নিয়ে আয়, আর এই সব টেবিল টেবিল সরিয়ে। এখন ভক্তমন্ডলী মায়েরা কি আর বলবো, টান টান অবস্থা। মন্ত্রী তো ঘরে প্রায় মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে হেঁচকি পড়ছে যে বোধহয় ও মরে গেছে, এবার আমাকে ডাকতে আসবে, মানে আমাকেও মারবে। আর ঠিক সেই সময় দেখে একজন এসে বলছে, মন্ত্রী মশাই জয় হোক। তা আমার চাকরটা মরে গেছে। বলে সেসব বলতে পারবো না, আমরা বাইরে ছিলাম, হয়তো মরে গেছে, এবার আপনাকে ডেকে পাঠিয়েছে। তাহলে চল, আর কি করার আছে, চল। তাই মন্ত্রী এলেন,
এখানে তো একবারে লোকারম্বর, একবারে কোনো ফাঁকা নাই, কোথাও তিল ধারণের জায়গা নাই। সেই জায়গায় মন্ত্রী মশাই ভাবলেন এই যেতে যেতে যেইটুকু সময় পাবো একটু হরি নাম করে নি, ওখানে তো আর সুযোগ হবে। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। হরি বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। মধু মাখা এই হরি নাম। নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে ত্রিতাপি জ্বালা দুটে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, প্রাণীরে সুশীতল হবে প্রাণ। বলি দে বদন, বলি দে বদন, সুধা মাখা হরি। হরি বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে জ্বালা দুটে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দুটে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, প্রাণীরে সুশীতল হবে প্রাণ। বলি দে বদন, বলি দে বদন, সুধা মাখা যে হরি বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। মধুমাখা কৃষ্ণ নাম। বল বল মনি ও বীরা, ওই মধু মাখা এই কৃষ্ণ নাম। বল বল বীরা। ওই মধুমাখা কৃষ্ণ নাম। বল বল মনি ও বীরা। বলি দে বদন, বলি দে বদন, সুধা মাখা ও। হরি বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। হরি বল।
হরি বল। মন্ত্রী যেই ঢুকলো দেখে লোকে লোকারণ্য, আর একটা দৃশ্য দেখে তার শরীর কাঁপতে শুরু করে দিয়েছে। যেটা হলো যে রাজা নিচে দাঁড়িয়ে আছে হাত জোড়ো করে, তার চাকর রাজার সিংহ। ওরে হতভাগা রে, আমি জানি তুই একটা গোলমাল করবি, তুই কথা বসছিস কেন? হরি বল। ওরে ওটা কি তোর আসন নাকি রে হতভাগা? তুই কোথায় বসে আছিস? হায় মহারাজ, মহারাজ ওকে ক্ষমা করে দেন আমাকে, আমি ওকে ভালো শিখাইতে পারিনি। আসুন মন্ত্রী বাবু, আসুন আসুন, আপনি আপনি বসুন, আপনার সিংহাসনে আপনি বসুন। আগে সে বসেই মাথায় হাত, ওরে তুই এখনো নাবিসনি, নেবে পড়। সে সিংহাসন থেকে প্রণাম করছে, মালিক প্রভু প্রণাম। হরি বল। বলে ধন্যবাদ মন্ত্রীবর। মহারাজ বলছেন ধন্যবাদ, তুমি একখানা শিষ্য তৈরি করেছ। বলে মহারাজ কি বলছেন, ও তাহলে মরেনি? বলে না, মরবে না। বলে মনে হচ্ছে মরবে না। বলে দুটো দিয়ে দিয়েছে, আমি খুব খুশি। একটা বাকি, সেটা আমি জানি না ওর মাথায় কি আছে, তোমাকে ডেকে পাঠালো, তাই এই তোমাকে আনা। আমাকে ডেকেছে, তার মানে একসঙ্গে মরবে। তোর পেটে পেটে কি আছে কে জানে, তুই দুটো উত্তর দিয়ে দিলি। বলে বাল্মিকের মতো গুরু। তা তুই শেষ উত্তর দিয়ে দে মহারাজকে। বলে মহারাজ, তাহলে ওই উনি এসে গেলে, তাহলে বুঝতে পেরেছেন আপনার প্রশ্ন ছিল কি, যে ভগবান কি করতে পারেন, তাই না? বুঝতে পেরেছেন না? উত্তর দেব? বলে একটু যদি বলো বাবা। এই দেখেন, মন্ত্রীর মাথায় হাত, রাজা মাটিতে দাঁড়িয়ে হাত জোড়ো করে আছে, চাকর সিংহাসনে বসে আছে। আপনি কি এর পরেও বুঝতে পারেন না ভগবান কি করতে পারে? হরি বল। একটা রাস্তার ভিখারি সে সিংহাসনে, রাজ সিংহাসনে। এটা কে করে? এটা তো তিনি করে। আজ যে রাজা, কাল সে ফকির। হ্যাঁ, কে কি হবে, কে কি করবে, এ তো তিনি উঠায় আর বসা। এ রঙ্গমঞ্চ তো তার, আর এ রঙ্গিয়া তো তিনি। হ্যাঁ, সব আমরা কাঠের পুতুল। তিনি নাচান যেমন নাচান তেমনি নাচি। আমি রথ, তিনি রথী, যেমন চালায় তেমনি হরি বল। তাই এসব দৃশ্য দেখার পরেও কি আপনি আর প্রশ্ন করবেন যে ভগবান কি করতে পারে? যারা মানে না ঈশ্বর, হ্যাঁ, যারা ধর্ম মানে না, ঈশ্বর মানে না, তারাও পর্যন্ত থরহরি কম্পমান। একটা মহা রোগ পৃথিবীতে পাঠিয়ে দিলে সকলেই দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে রাম রাম করছে। কোনো ডাক্তার পারে না, কোনো বৈজ্ঞানিক পারে না, কোনো রাজনীতির দল পারে না, যা তিনি পারেন। এ বিশ্বকে আয়লা লায়লা হুদ হুদ ভূত ভূত নাড়িয়ে দেবে, কোন কে আটকাবে? আপনি বুঝতে পারেন না? ইচ্ছে করলে সারা বিশ্বের মানুষকে তিনি এক জায়গায় লাড্ডু বানিয়ে দিতে পারেন। আবার এত পাপ তাপ জেনেও, অপরাধ জেনেও তিনি সুযোগ দিয়েছে মানুষকে শুধরে মানুষ ও অমানুষ থাকে। হরি বল। হরি হ্যাঁ, রাজা বললেন এখন আমি
তোমাকে একটা প্রণাম করতে চাই। কি বলছেন মশাই? আমার গুরু বসে আছে, আপনি আমাকে প্রণাম করবেন? তোমার কাছ থেকে যে শিক্ষা পেলাম, তুমি আমার গুরু, তুমি আমার গুরু। মন্ত্রী থবেনে গেল, এত লেখাপড়া শিখে আমি পারি না? হেরে, তুই তো স্কুলে দাবায় উঠিস না। মন্ত্রী মশাই কথাটা ঠিকই বলেছে, স্কুলে দাবায় আমার মতো দু একজন ছাড়া সকলেই উঠে আর পড়ে। তাদের তো এই লেখাপড়ার রুটি রোজগারের জন্য, পকেট কাটার জন্য, জ্ঞান লাভের জন্য তো নয়, ঈশ্বরকে জানার জন্য তো নয়। এ পৃথিবীটা কার, তিনি কে, কি করেন, এ পৃথিবীর মানুষ তো সে প্রশ্নই করে না। তারাই জানে লেখাপড়াতে যদি আরো বেশি শিখতাম, আরো বেশি রোজগার করতাম, আরো বেশি ভোগ করতে পারতাম। তাই লেখাপড়া বিদ্যা তো কেবল ভোগের জন্য হয়ে গেল, জ্ঞানের জন্য তো হলো না। তাই এই আধ্যাত্ম বিদ্যা জানতে গেলে এই বাহ্যিক লেখাপড়া লাগে না। শ্রদ্ধাবান লভতে গেল, শ্রদ্ধা যার, বিবেক তার, চৈতন্য তার। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে গোবিন্দের কথা বলিবারে। চলি মহারাজ, চাকর বাকর মানুষ আসে, বহু মানুষ চোখের জলে ভাসতে লাগলো, বহু মানুষ তাকে প্রণাম করলে। রাজা বুঝতে পারলেন এই যেই মানুষটার মধ্যে এই ভগবত তত্ত্ব, সেই তো গুরু হয়। কৃষ্ণ তত্ত্ববেত্তা, তার জাত লাগে না, তার পদবি লাগে না, তার কোনো এই জগতের ডিপ্লোমা লাগে না। ভগবত তত্ত্বকে এটা যার থাকবে এই জগতে, তিনি গুরু হতে পারেন। মন্ত্রীকে প্রণাম করতে এলো চাকর। মন্ত্রী নিজে হাত জোড়ো করে বললেন, ওরে, আমি বেঁচে গেলাম এটা বড় কথা নয়, বহু মানুষ বেঁচে গেল। ধন্যবাদ। তোকে আমি চাকর বলে জানতাম, লেখাপড়া জানিস না তাই দিনহীন বলে জানতাম, মূর্খ বলে জানতাম। এখন মনে হলো আমি তোর কাছে মূর্খ। মহাপ্রভু এই তত্ত্বটাই দিতে এসেছে, যে যে অবস্থায় আছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। চেতনার উন্মেষ, চেতনা, এই চেতনা কারোর সঙ্গে সংযুক্ত নয়, আলাদা আলাদা আসে, আলাদা যায়। আজকে আপনারা কীর্তন শুনছেন, এখানে স্বর্গীয় পিতৃপুরুষ, পিতৃদেব মাতৃদেব তারা চলে গেছেন, তাদের উদ্দেশ্যে, তাদের স্মৃতির উদ্দেশ্যে সন্তান, সুযোগ্য সন্তান পিতৃপুরুষের কথা চিন্তা করেছে। কুলং পবিত্রং জননী কি তার বাসতি ধন্যা, এই ধুলার ধরণীতে বসুন্ধরায় সেই জন্ম লাভ করে বসুন্ধরাকে কৃতার্থ করে দিল, যিনি মহৎ ব্যক্তির মহৎ প্রকাশ।
সন্তান তো লাখো সন্তান আছে, কজনা সন্তান পিতৃপুরুষের উদ্দেশ্যে হরিনাম দান করছে। দিব্য জ্ঞানের ভান্ডার ভগবত কথা দান করছে। এ দান হচ্ছে শিরোমণি, সর্বশ্রেষ্ঠ দান। এই জ্ঞানী মানুষের জীবনের সর্ব দুঃখ বিনাশ করে, অকাল মৃত্যু হরণ করে, মৃত্যু থেকে বেঁচে যায়। এই জন্য পরমেশ্বর ভোলানাথের এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। যেখানেই থাক পূর্বপুরুষ কর্ম অনুসারে কমসে কম এই যে তার মানে বংশধরেরা তার উদ্দেশ্যেই সৎ কাজ করছে, এটি তার প্রাপ্য। যেখানেই থাকুক তিনি নাচবেন, তিনি আনন্দে প্রসাদ গ্রহণ করবেন, হাত তুলে হরিবোল বলবেন। অন্তত এই মাধব বহুত মিনতি করিত, হে মাধব বহুত মিনতি করিত, হে মাধব বহুত মিনতি করিত। নন্দন গোপীজন বল্লভ মাধব, বহুত মিনতি করিত করিত, হে মাধব বহুত মিনতি করিত, হে মাধব হে মাধব হে মাধব বহুত মিনতি করিত, ওই বহুত মিনতি করিত, হে মাধব। আজকে আমরা লীলা সাধন করছি জগন্নাথী মাধব। কেমন পুরীধামে এক অনিন্দ সুন্দর এক আনন্দ লীলা নিকেতনকারী শ্রীকৃষ্ণ ভজনকারী, কৃষ্ণ ভক্তিতে যিনি শ্রী গোবিন্দকে বশীভূত করেন তার নাম হলো জগন্নাথী মাধব। হে মাধব বহুত মিনতি করিত, হে মাধব বহুত মিনতি করিত, হে দেই তিল তুলসী এ দেহ সমর্পিতে,
রবিময় হে মাধব বহুত মিনতি করিত